আর একমাত্র উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে আমি মোহাম্মদ আইয়ুব আলী সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিষয় হচ্ছে ইংরেজি পার্ট ভয়েস চেঞ্জ। ভয়েস শব্দের অর্থ হচ্ছে কণ্ঠস্বর, আর গ্রামার ভাষায় ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। এই ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে বাক্যের কর্তা সক্রিয় থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর যে বাক্যের কর্তা নিষ্ক্রিয় থাকে সেই বাক্যটাকে প্যাসিভ ভয়েস বলে। এবার আমরা সরাসরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ভয়েস চেঞ্জ। এই জন্য আমরা আগে নিয়মটা লিখে নিই। একটি বাক্যের অবজেক্ট বা উহা সাবজেক্টিভ ফর্ম বা রূপ এম অথবা ইজ অথবা আর। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আসো আমরা আরেকটা জিনিস লিখব। যার সাথে যে বসে, সাবজেক্ট যদি আই হয় আইয়ের সাথে এম বসবে, সাবজেক্ট যদি হি অথবা সি অথবা যে কোনো নাম, যে কোনো নাম অথবা ইট অথবা যে কোনো সিঙ্গুলার ওয়ার্ড। এই সিঙ্গুলার ওয়ার্ড হইলে সেখানে ইজ বসবে। এরপরে সাবজেক্ট যদি তুই, দে, ইউ বা প্লুরাল ওয়ার্ড যদি হয় সেখানে আর বসবে।
তাহলে আমরা রুলসটা এখন দেখলাম এখানে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট বা উহার সাবজেক্টিভ রূপ, এবারে এম অথবা ইজ অথবা আর কে কাকে চাই এখানে আমি লিখে দিলাম আই এম চাই, হি সি যে কোনো নাম ইট অথবা কোনো সিঙ্গুলার ওয়ার্ড হইলে ইজ বসবে, আর সাবজেক্ট যদি উই দে ইউ অথবা যে কোনো প্লুরাল ওয়ার্ড হয় তাহলে আর বসবে। আমরা এটা একটু মুছে তোমরা লিখে নিয়েছো আশা করি। এবার আমরা সরাসরি উদাহরণে যাব। যেমন অ্যাক্টিভ অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভে আমরা উই প্লে ফুটবল। এখানে উই প্লে ফুটবল এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে মূল ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে। সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। এই প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ বাক্যকে আমরা প্যাসিভ করব। আমি ইতিপূর্বে বোর্ডে লিখেছিলাম যে রুলটা আমি লিখেছিলাম সেই অনুসারে সেখানে লেখা ছিল অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। এই ফুটবলটাকে আমরা এখানে সাবজেক্ট বানাবো। এরপরে কাছে এম ইজ আর তিনটা থেকে একটা। কে কাকে চাই অথবা যার সাথে যে বসে অথবা কার সাথে কে বসে সেখান থেকে আমরা ফুটবল, এটা সিঙ্গুলার ওয়ার্ড এই কারণে ইজ বসবে। ইজ। এরপরে আমাদের রুলে লেখা আছে মূল ভার্বের পিপিএফ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্লে এর সাথে শুধু ই যোগ করলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে যেটা উইথ ভার্ব। যে ভার্বকে মূল ভার্বের সাথে ইডি ভার্ব কি যোগ করে ফার্স্ট ফর্ম কিংবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় সেই ভার্বকে উইথ ভার্ব বলে। এটা উইথ ভার্ব এই কারণে প্লে। এরপর সেখানে আছে বাই। সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হবে, বাই যুগে অবজেক্ট হবে। উই সাবজেক্ট অথবা উহার অবজেক্টিভ রূপ। ব্যক্তিবাচক হইলে অবজেক্টিভ রূপ বসাতে হবে, আর যদি বস্তুবাচক হয় তাহলে সাবজেক্ট সরাসরি বসে যাবে। এখানে উই ব্যক্তিবাচক এই কারণে এটার অবজেক্টিভ রূপ হচ্ছে আস। উই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আস। এরপরে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। He writes a letter. और प्रश्न হতে পারে এখানে প্লে, এখানে প্লেস, রাইটস ইয়েস অর্থাৎ এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাউন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন। এই কারণে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করে, সুতরাং এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে আমরা প্যাসিভ করব এখন। আমরা এ লেটার এটা অবজেক্ট কে সাবজেক্ট বানাবো এ এল ই পি টি ই আর। এ লেটার এটা সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে এম ইজ আর থেকে একটা নেব। এ লেটারে কি চাই? ইজ চাই, এটা যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড এ লেটার ইজ। এবার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করো, মূল ভার্ব হচ্ছে এখানে কিন্তু রাইট। এই রাইট এর ফার্স্ট পার্টিসিপল রাইট রোট রিটেন, রাইট রোট রিটেন, এখানে হবে রিটেন।
পাস্ট পার্টিসিপল ফর্ম। এভাবে সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে, বাই অ্যাক্টিভ ইনডিপেন্ডেন্ট প্যাসিভে হিম হবে, এটা ব্যক্তিবাচক, এটা অবজেক্টিভ রূপ বসেছে। এবার আমরা আরো একটা উদাহরণ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। they catch fish, সাবজেক্ট মুডবার অবজেক্ট আছে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা পূর্বের মতো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো ফিশ, যেহেতু এটা বস্তুবাচক। ফিশ এম ইজ এর তিনটার একটা সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে ইজ সাইন। ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম কট, এটা বসাবো। সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে বাই, অ্যাক্টিভ যদি দিয়ে থাকে প্যাসিভ হবে দেন। they catch fish, fish is caught by them। অবজেক্ট নতুন বাক্যে সাবজেক্ট হলো প্যাসিভে, নতুন সাবজেক্টে পরে এম অথবা ইজ অথবা আর তিনটা থেকে একটা বসাবো। ইজ যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে ইজ, ফিশ যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে ইজ সাইড বসাইলাম। ক্যাচের ফার্স্ট পার্টিসিপল কট বসাইলাম। সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে বাই দিয়া, অ্যাক্টিভ যদি দিয়ে থাকে প্যাসিভে হবে দেন। রোকেয়া রিডস এ পোয়েম, রোকেয়া একটি কবিতা পড়ে। রোকেয়া থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এই কারণে মূল ভার্ব শব্দে এস এসেছে, আর এটা অবজেক্ট। সুতরাং আগের নিয়ম আমরা এটা করে ফেলি, এ পোয়েম এম ইজ আর তিনটা থেকে একটা, এ পোয়েম সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে এখানে ইজ চাই, এবং মূল ভার্বের ফার্স্ট পারসন, মূল ভার্ব রিড, রিডের ফার্স্ট পারসন হলো রিড। কার, ফুড, রিড, এরকম কিছু বাক্য আছে, এগুলো প্রেজেন্ট ফর্ম যেভাবে পাস্ট ফর্ম ওইভাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ওইভাবে, তবে উচ্চারণ ক্ষেত্রে কিছুটা রেশম আছে। যেমন এখানে রিড, রেড, রিড, তাহলে এ পোয়েম রিড বাই রোকেয়া বসে যাবে, কোনো নাম থাকলে সেটা কোনো পরিবর্তন হবে না। রোকেয়া রিডস এ পোয়েম, এ পোয়েম অবজেক্ট আর সাবজেক্ট বানাইলাম, এম ইজ আর তিনটা থেকে একটা বেছে নিলাম, এ পোয়েমে ইজ চাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পাবো, রিডের কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ এখানে শুধু উচ্চারণে রিড হবে, আর সাবজেক্ট বাই যুগ অবজেক্ট হবে, রোকেয়া বাই রোকেয়া, কোনো নাম হইলে সেটা পরিবর্তন হয় না, ওভাবে বসে যায়। এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বই চেঞ্জ করব। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বই চেঞ্জ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনব? সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা তিনটার একটা থাকবে, আর মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিটের বাক্যগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বানিয়ে দেব, একটু খেয়াল করবে, তোমরা নিজেরাও পারবে। তবে এটা আমরা আছে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব। দে আর, আর ক্যাচে হলো আইএনজি, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। সাবজেক্ট বলে এম ইজ আর তিনটা একটা, মূল ভার্ব শব্দে আইএনজি আসলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
সুতরাং এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে হবে নিয়ম পূর্বেরটাই, যে সাবজেক্টে পরে সেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম ইজ আর তিনটা একটা বসাইতাম, তো এখানে শুধু বিইং শব্দ যোগ করব। যেমন ফিশ ইজ বিইং caught by, আর কোনো পরিবর্তন হচ্ছে না। দে আর ক্যাচিং ফিশ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা প্যাসিভ করলাম ফিশ ইজ বিইং caught by them। অনুরূপভাবে এই বাক্যটাকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব। রোকেয়া এম ইজ আর তিনটার একটা সাই, রোকেয়া সাই ইজ, আর মূলর সাথে আইএনজি, রিডের সাথে রিডিং এ পয়েম, এইটাকে আমরা এই নিয়মে করে ফেলব। এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো এ পয়েম, এম বিইং ইজ বিইং, আর বিইং থেকে এ পয়েমের কি চাই ইজ বিইং। মূল ভার্বের পার্ট রিড বাই রোকেয়া। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো প্রায়, শুধু প্যাসিভ ভয়েসে নতুন সাবজেক্টে পরে এম বিইং ইজ বিইং আর বিইং তিনটা থেকে একটা আসবে, আর পুরোর মতো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবজেক্ট বাই সাবজেক্ট। এখানেও সেই অবস্থা, রোকেয়া ইজ রিডিং এ বুক, এ পয়েম ইজ বিইং রেড বাই রোকেয়া। এবার আসো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, এই ক্ষেত্রেও নিয়ম পূর্বের মতোই, কেবলমাত্র প্যাসিভ ভয়েসে নতুন সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন দুটা থেকে একটা বসবে, আর সমস্ত নিয়ম আগের মতো। যেমন he has drawn a map, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে বুঝলাম, সাবজেক্টে করে হ্যাভ এটা আসবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটা পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, না হয় পাস্ট পারফেক্ট হবে, না হয় ফিউচার পারফেক্ট হবে। পারফেক্ট টেন্স হইলে সেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিভ বাক্যে থাকে। এটাকে আমরা পূর্বে নিয়ম করব, অবজেক্টকে সাবজেক্ট বানাবো এ ম্যাপ, হ্যাভ বিন বা হ্যাজ বিন দুটা থেকে একটা বসাবো, এ ম্যাপ এস আই হ্যাজ বিন, এটা সিঙ্গুলার ওয়ার্ড হ্যাজ বিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেগুলো পারফেক্ট টেন্সে আগে থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এখানে সরাসরি বসাই দিব ড্রন। তো মূল ভার্বের সাথে শুধু একটা এন লাগাই দিলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। তাহলে এ ম্যাপ হ্যাজ বিন ড্রন, সাবজেক্ট বাই শুধু অবজেক্ট হবে বাই, অ্যাক্টিভিটি থেকে প্যাসিভ হবে হিম। They have drunk a glass of water. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে বুঝলাম, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ দুটো একটা আসবে, সাবজেক্টের চাহিদা অনুসারে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর পুরোটাই অবজেক্ট। তো এটাকে আমরা
सब्जेक्ट के ऑब्जेक्ट के सब्जेक्ट बनाबो ए ग्लास ऑफ वाटर, ए ग्लास ऑफ water have been বা has been, a glass of water has been চাই এখানে they have চাইছি এটা প্লুরাল না, a glass of water সিঙ্গুলার এর কারণে এখানে has been। মূলভাবের পাশ পরিচয় এখানে আছে drunk, সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হবে বাই, অ্যাক্টিভ বাইকে যদি দিয়ে থাকে প্যাসিভ হবে দেন। বন্ধুগণ, আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ শেষ করলাম। প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা 3টা ফর্মে পড়লাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ সাধারণত হয় না, আমরা সেটা দেখালাম না। এবার আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে যাব সরাসরি। পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ, এখানেও পুরো নিয়ম পূর্বের মতোই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে যেটা বসবে সেটাই একটু নতুন আসবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার বসবে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পূর্বের মতোই, সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হবে এবং পূর্বের মতোই। আশা করি উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। উই প্লে উইথ কাইট, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, এরকম যদি হয় এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা আমরা মুহূর্তের মধ্যে আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করে ফেলতে পারি। এখানে যদি প্লাই বসাই, মূল ভার্ব বসাই, এটা আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। শুধু ভার্বের কারণে আমরা চিনতে পারবো এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট নাকি পাস্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট ফর্মের ভার্ব হয় প্রেজেন্ট ইনডেফিনিট, আর পাস্ট ফর্মের ভার্ব হলে পাস্ট ইনডেফিনিট। তো আমরা পূর্বে পড়েছি পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে নতুন সাবজেক্ট হলো ওয়াজ বা ওয়ার, বাক্যের সাবজেক্টের চাহিদা অনুসারে বসাবো। আর অন্যান্য নিয়ম পূর্বের মতো, যেমন এ কাইট অবজেক্ট আছে, অবজেক্ট এখানে বসে যাবে। এর যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ বা ওয়ার দুটো থেকে একটা, এ কাইটে ওয়াজ চাই সিঙ্গুলার হওয়ার এই কারণে এ কাইট ওয়াজ। প্লাই লিউ প্লম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লুম, FLOWN, প্লুম বাই সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হবে। একটি দুই থেকে প্যাসিভ হবে আস। They gave me a book, তারা আমাকে একটি বই দিয়েছিল। এখানে একটু ব্যতিক্রম তোমরা দেখতে পাচ্ছ। এখানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট এখানে দুইটা, একটা বস্তু ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। এখানে একটাকে আমরা সাবজেক্ট বানাম যখন তৈরি করব প্যাসিভ ভয়েসে, অন্যটা জায়গায় বসে থাকবে, সেটা এক্সটেনশন হিসেবে বসে থাকবে।
দেখো এখানে আমরা এখানে বস্তুবাচক এনে পারি আগে দেখ আমি ভিডিওটা দেখো আগে বস্তুবাচকটা নিয়ে আসি এ বুক ওয়াজ আয়া দুইটা একটা এই বুকে ওয়াজ চাই ওয়াজ বসাবো গিভ গেট গিভেন গিভ শব্দের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন এটা পাস্ট ফর্ম তাহলে গিভেন লিখি এ বুক ওয়াজ গিভেন নিজের এক্সপ্রেশন হিসাবে জায়গায় বসে থাকবে সাবজেক্ট বাই যোগ অবজেক্ট হবে বাই অ্যাক্টিভে দিয়ে থাকবে প্যাসিভ হবে দেন অথবা আমরা ব্যক্তিবাচকটাকে আগে নিয়ে আসবো মি যখন সাবজেক্ট হবে তার সাবজেক্টিভ রূপ হবে আই I was ওয়া দুটাতে একটা চাই I চাই was I was মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম given I was given a book যেহেতু আমরা এটাকে সাবজেক্ট তৈরি করছি এই বুকটা এখানে বসে যাবে I was given a book সাবজেক্ট বাই যোগ অবজেক্ট হবে বাই দেন আমরা এটা দুই রকম করলাম যেহেতু দুইটা অবজেক্ট আছে এর মধ্যে যে কোনো একটাকে আমরা সাবজেক্ট তৈরি করতে পারি they gave me a book was given me by them or I was given a book by them এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বই চেঞ্জ করব হচ্ছে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ